নমস্কার বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে গাজরের কেক। আমি কিন্তু বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি, কেকটা খুব সুন্দর লেগেছে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আর গাজর কিন্তু খাওয়া শরীর পক্ষে খুবই উপকার। আর যারা যারা গাজরের কেক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, যারা যারা ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। এইখানে আমি দুটো গাজর নিয়েছি। গাজরগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। গাজরের পিছন পাশটা আর সামনের পাশটা ভালো করে কেটে দেব। কাটা হয়ে গেছে ভালো করে। গাজরের যে উপরে যে অংশটা, এটা ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা আমি গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজরটা কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেব ঘি। প্রথমে গাজরটাকে ভেজে নেব। গাজরের যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না, চলে যাবে। তোমাদের কাছে ঘি না থাকলে সাদা তেল দিয়ে দিতে পারো। আর ঘিটা দিলে কি হয়, কেকের যে স্বাদটা খুব সুন্দর হবে। অল্প করে চিনি দেব। গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। গাজরটা ভালোভাবে ভেজে নিয়েছি। প্রথমে যে কেকটা বানাবো তার জন্য একটা জাম নিয়েছি। ওই জামের মধ্যে ময়দা, সুজি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ময়দা। ময়দাটা আমি হাফ কাপ দিচ্ছি, আর সুজিটাও দেব হাফ কাপ। যখনই কেক বানাবে বাড়িতে কিন্তু মাপ করে বানাবে, কিন্তু কেকটা কিন্তু খেতে পারফেক্ট হবে। তারপরে দিয়ে দেব ঘি। ভালো করে হাত দিয়ে মেখে নেব। ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এরপরে দিয়ে দেব বেকিং পাউডার। অল্প করে দেব বেকিং সোডা। তারপরে দিয়ে দেব সাদা তেল। তেল দেওয়ার পর ভালো করে মেখে নেব। উপর থেকে দিয়ে দেব দুধ। দুধটা আমি জাল করে নিয়েছি। অল্প অল্প দুধ দেব আর মাখবো। ছোট যে কাপটা হয় সেই ছোট কাপের হাফ কাপ দিয়ে দেব চিনি। আর যেহেতু আমি গাজরে অল্প করে চিনি দিয়েছি, তাই এইদিকে চিনিটা কম দিচ্ছি। আর তোমরা যখন বাড়িতে বানাবে, যে যার মিষ্টি যে যেমন খান সেভাবে বানাবে। আবারও দিয়ে দেব দুধ।
চিনি, সুজি আর ময়দা একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এইটা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। পনেরো মিনিট পর ঢাকনাটা খুলছি। আগের থেকে অনেকটা ফুলে গেছে সুজিগুলো। এর উপরে দিয়ে দেব গাজর, অল্প করে দুধ দেব। ভালো করে মাখানো হয়ে গেছে। আর এইদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটা কাগজ কেটে আমি সাইজ করে রেখে দিয়েছি। তোমাদের বাড়িতে যে কোনো কাগজ দিয়ে এইভাবে কেটে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার এই কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। ভালোভাবে ঢেলে দিয়েছি। ভিতরে যাতে বাতাস নাই থাকে এইভাবে ঝাঁকুনি দিয়ে দেব, বাতাসগুলো বেরিয়ে যাবে। আর এইদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আগে থেকে। কড়াটা অনেকটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপরে দিয়ে দেব কেকের মিশ্রণটা আর একটা ঢাকনা চাপা লাগিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা ফিরে আসছি অল্প সময়ের মধ্যে। ততক্ষণ উনুনে জাল দেই। বন্ধুরা ফিরে চলে এসেছি 40 মিনিটের পর। ঢাকনাটা খুলছি। মাঝে একবার খুলে দেখেছিলাম, আরও একবার খুলছি। দেখো কেকটা কীরকম ফুলে গেছে। আর একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখে নেব ভিতরটা হয়েছে না হয়নি। এই দেখো গার মধ্যে একদম লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নেব। নামিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, তোমাদের দেখাচ্ছি কেটে কতটা ভিতরে ভালো হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকু নিয়েছি, চাকু নিয়ে চার ধারটা এইভাবে করে দেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখো। এবার এই কাগজটা তুলে নিচ্ছি। নরম হয়েছে। কেকের চাদরটা দেখো, দেখলেই খেতে ইচ্ছা হবে। এবার এটাকে আমি কেটে নেব। এবার কেকটা আমি কেটে নেব। ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছি কেটে তোমাদেরকে। এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। একবার বানিয়ে খাবে, তারপরে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমি যে গাজরগুলো দিয়েছি দেখো বন্ধুরা, গাজরগুলো দেখা যাচ্ছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার খাই। খুব সুন্দর হয়েছে।
গাজরের কেকটা কি বলবো বন্ধুরা, কিন্তু খুব সুন্দর হয়েছে। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খাবে। একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়া যাক, কিন্তু বারবার তোমরা বানিয়ে খাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।